আসসালামু আলাইকুম। বাংলাদেশ, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের যে কোনো দেশ থেকে কিভাবে কাতারের ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ দিব HAYYA হায়া পোর্টাল। আমরা প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এখানে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, অথবা আমরা উপরে এখানে সাইন ইন করা লেখা আছে, আমরা সাইন আপ করব। প্রথমে আমাদের নিজস্ব জিমেল দিয়ে আমরা সাইন আপ করব, জিমেল দিব, পাসওয়ার্ড দিব, তারপর আমরা এখানে সাইন আপ করব। গিভেন নেম, সারনেম, জিমেল, পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাইন আপ করে তারপর হচ্ছে আমরা মূল ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করব। ওকে, আমাদের সাইন আপ করা শেষ। আমরা এখানে সাইন ইন করব। সাইন ইন করার ক্ষেত্রে আমাদের একটি কোড যাবে ইমেলে, ওই কোডটি দিয়ে আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা প্রথমেই আমরা এই ওয়েবসাইটটিতে আসব। ডান পাশে লেখা আছে দেখেন এখানে স্টার্ট হেয়ার। এইটা হচ্ছে কাতারের ভিজিট ভিসার মেইন ওয়েবসাইট। এখানে আসার পর হচ্ছে স্টার্ট হেয়ার লেখা, আমরা সাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তিনটি অপশন আছে। প্রথমটি হচ্ছে ফ্লাইং টু কাতার, বিমানে যদি ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথমটাই আমরা ক্লিক করব। যেহেতু আমরা বিমানে যাব তাহলে আমরা প্রথমটাই ক্লিক করব, ফ্লাইং টু কাতার। প্রথমেই বলছে আপনার ন্যাশনালিটি কি। আমরা যেহেতু বাংলাদেশি তাহলে আমরা এখানে বাংলাদেশ দিব। আমার হাতে একটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট আছে, সে সৌদি আরব থেকে কাতার ভ্রমণ করবে। আমি আপনাদেরকে এই পাসপোর্টটি দিয়ে দেখাবো। প্রথম যে কোশ্চেনটা, ডু ইউ হ্যাভ এ ভাউচার, আমরা এটা নো দিব। দ্বিতীয় যে কোশ্চেনটা এখানে করা হয়েছে, আর ইউ এ জিসিসি রেসিডেন্ট, মানে আপনি জিসিসিভুক্ত যে 6টি আরব দেশ আছে এই আরব দেশের কোনো বাসিন্দা কিনা, যেমন ধরেন সৌদি আরব, দুবাই, কুয়েত, এরকম বাসিন্দা হলে আমরা এখানে ইয়েস দিব। যেহেতু আমরা একটা ইন্দোনেশিয়ান পাসপোর্ট হাতে নিয়েছি সেক্ষেত্রে সে সৌদি আরব থাকে, সৌদি আরবের রেসিডেন্ট, আমরা এখানে ইয়েস দিব। তারপর সামনে যাই। এখানে বলা হয়েছে আর ইউ ট্রাভেলিং উইথ এ স্পন্সর, যেহেতু সে একা যাবে, কোনো স্পন্সরের সাথে যাবে না, সৌদির সাথে যাবে না, তাহলে আমরা এখানে নো দিব। পরবর্তীতে বলা হয়েছে আপনি কি ইউকে, যুক্তরাষ্ট্র অথবা কানাডার নাগরিক কিনা, বা অস্ট্রেলিয়ার নাগরিক কিনা, বা সেনজেনভুক্ত কোনো দেশের নাগরিক কিনা, তার মানে নো, আমরা এখানে নো দিব। এখানে দুইটা অপশন, একটা বলা হচ্ছে জিসিসি রেসিডেন্ট ভিসা, আমরা যেহেতু সৌদি আরব থেকে আবেদন করব সেক্ষেত্রে আমরা জিসিসি রেসিডেন্ট ভিসা দিব। আর যদি আমরা বাংলাদেশ থেকে আবেদন করতাম সেক্ষেত্রে আমরা ট্যুরিস্ট ভিসা দিতাম। তাহলে আমরা এখানে দিব জিসিসি রেসিডেন্ট ভিসা। এখানে আসার পর আমরা ক্লিক করব অ্যাপ্লাই ফর A2 ভিসা, অথবা আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে লেখা আছে দেখেন টাইম রিকোয়ার্ড, 5 থেকে 6 মিনিটের মধ্যে এই ফর্মটি পূরণ করতে হবে। স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন ক্লিক করব। দেন প্রথমেই এখানে লেখা আছে পারপাস অফ ভিজিট, সিলেক্ট পারপাস অফ ভিজিট, এখানে ক্লিক করব আমরা। তারপর এখানে আমরা দেব লেজার, যেহেতু এটা ভিজিট আমরা লেজার দেব, লেজার টাইম। নেক্সটে ক্লিক করব, নেক্সট। তার প্রথমেই বলছে আপলোড পার্সোনাল ফটো, আমরা এখানে একটি পার্সোনাল ফটো দিব। এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে পার্সোনাল ফটোটা কেমন হবে, অথবা আপলোড পাসপোর্ট ফ্রন্ট পেজ, আমরা এখানে পাসপোর্টের ফ্রন্ট পেজটা আপ দিব। একটা বিষয় খেয়াল রাখা দরকার, যদি পাসপোর্টের ফ্রন্ট পেজটা আপ দেওয়ার পরে অটো আমাদের তথ্যগুলো নিয়ে নিবে, যদি তথ্যগুলো অটো না নেয় সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার রিজন আছে, আমরা এখানে লিখতে পারবো না কোনো তথ্য, পাসপোর্টের তথ্যটা ওয়েবসাইট অটোই নিয়ে নিবে। পাসপোর্ট আপ দেওয়ার পরে ফর্মে একটু নিচে আসব, এখানে আমাদের পার্সোনাল নাম্বার দিতে হবে এবং এখানে বলছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম, যে কোনো একজনের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে পার্সোনাল নাম্বারটা এখানে 2বার দিতে হবে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে 2বার দিলে ভ্যালিডিটি ইউর আইডি এখানে গ্রিন আসবে। তারপর আমরা এখানে ক্লিক করব, ফর্মটি পূরণ করা হয়ে যাবে। নেক্সট ক্লিক করব।
অতঃপর এখানে চাচ্ছে রেসিডেন্সি ইনফরমেশন। প্রথমে কান্ট্রি অফ বার্থ, আপনি যে দেশের জন্মগ্রহণ করেছেন বা যে দেশের নাগরিক এটা দিবেন। যেহেতু আমরা ইন্দোনেশিয়ার একটা পাসপোর্ট নিয়ে কাজ করছি, আমরা এখানে দেব ইন্দোনেশিয়া। আর কান্ট্রি অফ রেসিডেন্সি আমরা এখানে দিব সৌদি আরব, যেহেতু সৌদি আরব থেকে আবেদন করছি। প্রিভিয়াস ন্যাশনালিটি আমরা এটা নো দিব, অথবা জব টাইটেল আমরা এখানে আদার্স দিব। আদার্স দিয়ে এখানে আমরা আমাদের একামাতে যে পেশা, আমরা সেই পেশাটা এখানে দিব। আমরা যদি সেলস ম্যানেজার, ডোমেস্টিক ওয়ার্কার, সাওয়াক খাস, যে পেশা একামাতে লেখা থাকে ওই পেশাটাই এখানে দিব সেম। অতঃপর আপলোড জিসিসি রেসিডেন্ট পারমিট ডকুমেন্ট, আমরা এখানে একামাটা আপলোড দিব। জব টাইটেল নোটিশটা একটু ফলো করুন। এখানে বলছে আপনার রেসিডেন্ট পারমিট অর্থাৎ একামাতে যে পেশা, এই পেশা যদি এখানে ম্যাচ না করে, অ্যাকিউরেট না হয়, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই কথাটাই এখানে বলছে। আমরা এখানে বুকড অ্যাকোমোডেশন প্রথমটাতেই ক্লিক করব, অথবা এখানে কাতারের যে কোনো একটা হোটেলের নাম বসিয়ে দিলেই হবে। হোটেল বুক করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, যে কোনো একটা নাম বসিয়ে দিলে হবে, তার ওই হোটেলের অ্যাড্রেস দিয়ে দিলে হবে। এখানে রিভিউ ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে তথ্যগুলো একটু যাচাই করে নেবেন। অ্যাপ্লিকেশন করা শেষ, আমরা সামনে গিয়ে হচ্ছে সাবমিট করব। সাবমিট করার পরবর্তীতে পেমেন্ট অপশন আসবে। আমরা মাদা অথবা ভিসা কার্ড দিয়ে সৌদি থেকে 100 রিয়াল আর বাংলাদেশ থেকে 100 রিয়াল সমপরিমাণ 3000 কিংবা 3500 টাকা কাটবে। তাহলে আমাদের ভিসা চলে আসবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এখানে একটি কথা বলে রাখা ভালো, ভিসা তাড়াতাড়ি চলে আসার এটা নির্ভর করে হচ্ছে ন্যাশনালিটির উপরে। আমরা তো বাংলাদেশি, অনেকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সুদান। আসলে ন্যাশনালিটি প্লাস হচ্ছে আপনার পেশা, যদি পেশা ভালো হয় তাহলে আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যেও চলে আসে ভিসা। আর যদি প্রফেশনটা একটু ডাউন হয় সেক্ষেত্রে দেখা গেছে 1 দিন 2 দিনও হতে পারে, আবার একটু লেটও হতে পারে আর কি। তো পেশার উপর নির্ভর করে আর হচ্ছে এজেন্সির উপর নির্ভর করে ভিসা। ধন্যবাদ সবাইকে।